আসসালামু আলাইকুম। ওই ইমাম মেহেদী কে? আজকে তৃতীয় পর্ব। কতজন ইমাম মেহেদী ইতিপূর্বে এসে গেছে। বাংলাদেশে একজন উদয় হলো, নোরাল পাগলা, কোথাকার এক পাগলা। তাকে নিয়ে হইচই, তাকে তুলে এনে কবর থেকে তুলে আগুন জ্বালায় তার অ্যাশ নদীতে ফেলে দেওয়া হলো। কিন্তু তার পূর্বে অনেক, প্রায় 100 সুন্নি, শিয়া, ইসমাইলিয়া, so many thoughts, so many Imam Mehdi already gone and gone, gone. কাউকে পড়ানো হয়নি কিন্তু। তো যাই হোক, ইতিপূর্বে আমি ওই যে সুন্নি সেক্ট এবং শিয়া সেক্টের উপরে আলোচনা করছি। আজকে তৃতীয় পর্ব। আজকে ইসমাইলিয়া শিয়া, এদের বিশ্বাসটা। ইসমাইলিয়া শিয়াদেরও একটা বিশ্বাস আছে, যেটা আবার ওই 12 ইমামে বিশ্বাসী ইমামদের সাথে মিলে না। এদের ওই ষষ্ঠ ইমাম যিনি ছিলেন, জাফর আল সাদিক। তো জাফর আল সাদিকের মৃত্যুর পরে ওনার এক সন্তান, উনি হচ্ছেন ইসমাইল ইবনে জাফর। অনেকে মনে করতে লাগলো যে এই ইসমাইল ইবনে জাফর ইনি উনি কিন্তু আগে মারা গেছেন। তো মনে করা হলো যে ষষ্ঠ মারা গেছেন, সপ্তমে তো উনি হতেন, তো উনি ইমাম মেহেদী হয়ে ব্যাক করবেন। উনি হচ্ছেন ইসমাইল ইবনে জাফর। তো আরেকটা গ্রুপ, ওই ওনারই ফলোয়ার, জাফর আল সাদিকের ফলোয়ারের আরেকটা গ্রুপ, তারা আবার মনে করতে লাগলো যে না, যেহেতু ইসমাইল ইবনে জাফর মারা গেছেন, অতএব তিনি আর ফিরবেন না। তো তার আর এক সন্তান ছিলেন, উনি হচ্ছে মোহাম্মদ ইবনে ইসমাইল, যিনি হলো এই জাফর সাদিকের নাতি। ইসমাইল বিন জাফর তার সন্তান মোহাম্মদ বিন ইসমাইল। তো মনে করছে যে মোহাম্মদ বিন ইসমাইল ইনিই হবেন ইমাম মেহেদী। ওনার মৃত্যু হলে ওরা, তার ফলোয়াররা, দে হ্যাভ ডিনাইড হিজ ডেথ অ্যান্ড বিলিভ দ্যাট হি ইজ দ্য ইমাম মেহেদী অ্যান্ড হি উইল বি ব্যাক। তো তার মৃত্যুটাকেই তারা অস্বীকার করলো, যে সে চলে গেছে, অকাল্টেশনে চলে গেছে, অন্তর্ধানে চলে গেছে, সে ব্যাক করবে। দেখা যাক, নবম শতাব্দীর মাঝামাঝি এই সময় এই ইসমাইলিয়া গ্রুপের বিভিন্ন গ্রুপ, এরা ওই সিরিয়া বেজ করে, সিরিয়ার সোলামানিয়াতে ওই একত্রিত হয়ে এবং সবাই মোটামুটি পরামর্শ করে এক মতে আসলো যে তারা একটা ইউনাইটেড মুভমেন্ট করতে চায়। তো তারা ইউনাইটেড মুভমেন্ট করে বেশ কিছু ফান্ড কালেকশন করলো এবং কিছু অস্ত্রশস্ত্র কালেকশন করলো। কী জন্য? যে ওই ইমাম মেহেদী মোহাম্মদ ইবনে ইসমাইল উনি আসবেন, ওনার জন্য এই যে অস্ত্রশস্ত্র সব রেডি করা হলো, যে উনি আসার পরে তাদের বিশ্বাস যে উনি এসেই আব্বাসিয়া খলিফাকে যুদ্ধ করে আব্বাসিয়া খলিফাকে খতম করে দিয়ে তিনি তার নিজের খেলাফত প্রতিষ্ঠা করবেন। এই জন্য অস্ত্র জোগাড় করা হলো, মানি কালেকশন করা হলো, কিন্তু মেহেদী আর আসেননি। তো যাই হোক, মানুষের বিশ্বাস। তো এই যে মেহেদী আসার যে প্রপাগান্ডা, এটা গ্রামবাসী, সেই সময়কার বেদুইন এবং যারা ওই 12 ইমামে বিশ্বাস করতেন, 12 ইমামে যারা বিশ্বাস করেন, তাদের যারা কনফিউশন তৈরি হয়। এবং তারা মনে করে যে 11তম ইমাম যে হুসেন আসকারি, ওনার যে পুত্র ইমাম মাহাদি, যিনি 5 বছর বয়সে অকাল্টেশনে চলে গেছেন, উনি আসল ইমাম, উনি মেহাদি, উনি আসবেন। তো এইরকম বহু কিছু, এই যে ডালপালা অনেক কিছু ছড়িয়েছে। তো আমরা দেখতে পাই 1899 সালে এই সময় এই ওই যে লিডার, যিনি ওই সুলেমান মুভমেন্টের যে হচ্ছিল, তো তখনকার 1899 খ্রিস্টাব্দে তখনকার লিডার হলেন সাইদ ইবনে আল হুসাইনি।
তো সাইদ ইবনে আল হুসেইনি ওনাকে ওনার বেটার নোন অ্যাজ এ ইমাম মাহাদি বিল্লাহ, এবং তাকেই বলা হতো যে রাইটলি গাইডেড বাই গড। উনি একদম নির্দেশ পেতেন ওপর থেকে। তো ইনি আবার এই ইসমাইলি যে ফাতিমা খলিফা, এই ফাতিমিদের প্রতিষ্ঠাতা। তো কিন্তু এটা বেশ মেজর শিয়া ইসমাইলির একটা ইয়ে ছিল, খলিফাত ছিল। হিস্ট্রিতে এরা খুব বৃহত্তর একটা খলিফা ছিল, খেলাফত প্রতিষ্ঠা করেছিল। এবং উনি 11th ইমাম অফ দ্য ইসমাইলি ব্রাঞ্চ, এবং উনি নিজেকে ডিক্লার্ড হিমসেলফ এজ এ মাহাদি। এবং সব ইসমাইলি গ্রুপই তার আনুগত্য মেনে নিল, তাকে মেহেদি বলে গ্রহণ করল। কিন্তু ওইটা তো ছিল সিরিয়া বেস, কিন্তু এদিকে ইরাক এবং আরব মদিনা এই এলাকায় তখন ছিল কারামাত আইন। তো এই কারামাত আইন ওই সুলাইমানিয়া বেসড ইমামকে, মেহেদিকে এরা আবার স্বীকার করল না করে তারা ওই মোহাম্মদ ইবনে ইসমাইল, যিনি জাফর সাদিকের নাতি, ওনাকে ইমাম মেহেদি মেনে এরা চলতে লাগলো। এরা এই সুলাইমানি গ্রুপকে তারা নাকচ করে দিল, এবং তারা ওই মোহাম্মদ ইবনে ইসমাইলের আসার অপেক্ষায় থাকল। এই যে কারামাতিয়ানদের বিশ্বাস, মাহাদি আসবেন, কারামাতিয়ানরা এই বিশ্বাসে আছেন যে মাহাদি একটা নতুন মেসেজ নিয়ে আসবেন। এবং উনি এসে এদের যে সমস্ত শরিয়া আইন, ওই খেলাফতের আইন তো শরিয়া আইন বলে চালানো, তো খেলাফতের যেসব আইনগুলো আছে এগুলো মাহাদি সব বাতিল করে দেবেন। তো 931 সালে যে কারামাতিন লিডার আবু তাহির আল জান্নবী, ইনি একজন পার্সিয়ান ওয়ারলর্ড। তো উনি আবার এই বাহরাইন বেসড কারামাতিন রাজ্য প্রতিষ্ঠা করছিলেন। তো তিনি ওই একজন আবুল ফজল আল ইস্পাহানি, ইনি পারস্যের, ইরানের ইস্পাহান শহরের লোক। তো উনি ডিক্লার দিলেন যে এই ফজল আল ইস্পাহানি উনি হচ্ছেন সেই কাঙ্ক্ষিত মাহাদি। এই মাহাদি কিন্তু এই ফজল আল ইস্পাহানি কিছুদিন জেলেও ছিল, তো প্রিজনার ছিল। প্রিজন থাকাকালীনই উনি ডিক্লার দেন যে উনি ইমাম মাহাদি। তো যাই হোক, এই আবুল ফাদল ইস্পাহানি কে ছিলেন একটু দেখি। ইনি একজন রহস্যময় লিডার। ইনি ওই ট্র্যাডিশনাল যে অ্যাসপেক্ট অফ ইসলাম, এটাকে উনি রিজেক্ট করে দিয়ে উনি জরাসস্ট্রিয়ান ধর্মকে প্রমোট করতে লাগে। এই আবুল ফজল ইস্পাহানি ছিলেন সাসানাইড, ইরানের যে সাসানাইড কিং, ওর বংশধর, এবং তারা তো সেই সময় জরাস্ট্রিয়ান ছিল। তো তিনি অ্যান্টি ইসলামিক সেন্টিমেন্ট ধারণ করতেন। উনি চেয়েছিলেন এই পুরাতন জরাস্ট্রিয়ান ধর্মকে আবার পুনর্বাসন করতে। এবং এই আবুল ফজল ইস্পাহানি জরাস্ট্রিয়ানদের সেই পবিত্র অগ্নি, এটাও প্রজ্বলন করছিলেন। তা তো অগ্নিকে ইয়ে করতো, অগ্নির সামনে তাদের নামাজ পড়তো। তো ওই অগ্নি প্রজ্বলন করলেন, এবং কিছু ওই ইসলামিক ধর্মীয় অনেক বই তিনি পুড়ে ফেলছিলেন। তো এবং ওনার সেই সময় জরাস্ট্রিয়ান যেসব প্রিস্টরা ছিল বিভিন্ন জায়গায় ছড়াছিটে, তাদের সাথে উনি লিঙ্ক আপ করলেন, করে জরাস্ট্রিয়ানকে প্রমোট করার চেষ্টা করলেন। এবং এই উনি আবার মাহাদি ডিনাউন্স করলেন। উনি জিসাস, মোসেস, মোহাম্মদ সাল্লাহ ইসলাম, এদেরকে সব ডিনাউন্স করছেন যে দে আর লায়ার। এই বলে তিনি এই ইসলামিক এই থটকে বাতিল করে দিলেন। তো
বাতিল করে দিয়ে উনি নিজস্ব ওই রাষ্ট্রকে প্রমোট করার চেষ্টা করেছেন বহুদিন, নট বহুদিন, ভেরি ফিউ টাইম, অল্প কিছুদিন তিনি ক্ষমতায় ছিলেন। তো ওর মধ্যেই এই যা যতদূর পারে করার চেষ্টা করছে। তো তারপরে আবার যিনি তাকে ওই যে ডিক্লার দিয়েছিল মাহাদি বলে, ওই লিডার আবু তাহির আল জাহ্নবী, এই জাহ্নবীও তাকে হত্যা করে এবং এই জাহ্নবী পরে ওই করে ক্ষমা চায় মানুষের কাছে যে আমি একটা ভুল করে ফেলেছি, তাকে মাহাদি ডিক্লার দিয়ে। এটা গেল। এরপরে 1903 সালে ওই যে তখন সিরিয়ান ওই মুভমেন্ট, সুলাইমানি মুভমেন্টের তখন 1903 সালের লিডার হচ্ছে সাইদ ইবনে আল হুসেইনি। তো সাইদ ইবনে আল হুসেইনি তখন বেশ সিরিয়ার পার্ট এবং অন্য আদার্স অ্যারাবিয়ান কিছু পার্ট, বিশাল এলাকা তখন সে দখল করে এবং তখনকার সে ওইখানকার খেলাফত চালু করে। তো তিনি ওই সেন্ট্রাল সিরিয়া যখন দখল নিলেন, তো দখল নিয়ে উনি তখন ওই নিজের নামে খুতবা চালু করলেন। ওনাকে বলা হতো সাকসেসর অফ দ্য রাইট গাইডেড হেয়ার, দি লর্ড অফ দ্য এজ, দি কমান্ডার অফ দ্য ফেথফুল, দ্য মাহাদি। আবার বলি, উনি হচ্ছেন সাকসেসর, দ্য রাইটলি গাইডেড হিয়ার, দি লর্ড অফ দ্য এজ, দি কমান্ডার অফ দ্য ফেথফুল, দ্য মেহাদি। ইনি নিজেকে এই উপাধি দিয়ে নিজের নামে উনি জুম্মার দিনে জুম্মার খুতবা চালু করলেন। তো এর তখন সভাপতি আব্বাসীয় খলিফা, তখন আব্বাসীয় খলিফা এদের সাথে যুদ্ধ হলো, হেরা যুদ্ধ। এই যুদ্ধতে এই এই হুসেনিকে বিতাড়িত করলো। তো হুসেনি তখন আবার এখান থেকে চলে গিয়ে ও চলে গেল ওই নর্থ আফ্রিকায় গিয়ে 909 খ্রিস্টাব্দে নর্থ আফ্রিকায় উনি আবার একটা খেলাফত প্রতিষ্ঠা করে, ওটার নাম দেয় ফাতেমি খেলাফত আফ্রিকি। এবং সেখানে তিনি নিজের উপাধি দেন মাহিদি বিল্লাহ। এই মাহাদি বিল্লাহ উপাধি ধারণ করে উনি ওখানে শাসন করেন। ইসমাইলদের আরেকটা সেক্ট, ইসমাইলি শিয়ার আরেকটা সেক্ট হচ্ছে তায়েবি মুস্তা আলী। তো তায়েবি মুস্তা আলী এরা মনে করে যে ওই ফাতিমি খলিফা, উনি ছিলেন নবম খলিফা, ফাতিমা খলিফা আল আমির বি আখম আল্লাহ, ফাতিমি খলিফার আল আমর বিন আখম আল্লাহ, এনার সন্তান আবুল কাসিম আল তাইব, ইনি হচ্ছেন সেই অন্তর্ধানে চলে যাওয়া মাহাদি। আচ্ছা, এই মুস্তালি ইসমাইলি কারা? এই মুস্তালি হচ্ছে নবম ফাতেমি খলিফা এবং এরা মনে করে যে তারা হলো লেজিটিমেট সাকসেসর অফ হিজ ফাদার আল মুস্তালি বিল্লাহ, আল মুস্তানসির বিল্লাহ। এরা মনে করে যে ইনি হচ্ছে লেজিটিমেট সাকসেসর। আরেকটা গ্রুপ যেটা হলো আগা খান 5, সে সময় ওই আগা খান 5 ওরা আবার মনে করে যে না, এই মুস্তালি নট এ লিগাল সাকসেসর, যে ওর বড় ভাই, হ্যাঁ, নিজারে। এখান থেকে আবার আগা খানের গ্রুপ আসলো। তো যাই হোক, এই মুস্তালি অরিজিনেটেড ফ্রম ইজিপ্ট, দেন দে মুভ টু ইয়েমেন যাই, তারপরে 11শো শতাব্দীর দিকে কিন্তু ওনার আবার ওই ভারতে মিশনারি চালু করে। তো যে মুস্তালি ট্র্যাডিশনের মতে এই যে ফাতিমি খলিফা আল আমির বিন আখম আল্লাহ, ওনার মৃত্যুর পর তার সন্তান, 2 বছরের সন্তান আল তাইব আবুল কাসিম, 2 বছর সন্তান এখানে মারা গেছেন। তো তখন এই ইয়েমেনের ফাতিমি প্রধান ছিলেন তার স্ত্রী আরও আল সোলাইহি। তো এই 2 বছরের সন্তান আবুল কাসিম আল সোলাইহির কাছে পালিত হন। উনি লালন পালন করে বড় করেন
এবং এই 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 সময় ওই ফাতিমির প্রধান উনি মারা যান 1138, এটা 1138-এর ঘটনা ওই সময়কার। তো আরওয়াল সোয়াইকে, আরও প্রধানত আরওয়াল সোয়াই ওই ভদ্রমহিলা, উনি ওই ওই খেলাফত দেখাশোনা করতেন ওই সন্তানের নামে, ওই পালিত ওই ছেলের নামে, যেটা হচ্ছে আত্মায়ে বাবুল কাসিম। তো আরওয়াল সোয়াইকে তখন বলা হতো হুজ্জাতুল ইসলাম। এবং এই ইমাম আল তাইব আল আবুল কাসিম এর নামই তো রাজ্য উনি পরিচালনা করতেন। তো আবুল কাসিম একসময় ওখান থেকে উনি অন্তর্ধানে চলে যান। ইমাম মেহেদি হয়ে আবার আসবে, তো উনি অন্তর্ধানে চলে গেলেন। এই আরওয়াল সোলাই, এই ভদ্র মহিলা, উনি অনেক কাজ করছেন ইসলামের জন্য। উনি একটা ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেছিলেন, দায়ী আল মুতলাক। এবং দায়ী আল মুতলাক থেকেই 1132 সালে উনি ওই তায়েবি দায়ীর কার্যক্রম শুরু করেন। বিখ্যাত এই নারী আরওয়াল সোলাই ইয়েমেনে প্রচুর দায়ী নিয়োগ দেন। এবং এই মহিলা হয়ে এই 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 সাম্রাজ্যে তখন ফাতিমি খলিফাতের সমস্ত রিলিজিয়াস অ্যাফেয়ার্সটা উনি দেখতেন। তো যাই হোক, এরপরে তিনি ওই মিশনারি কাজের জন্যে সাইদ নুরুদ্দিনকে এই দনগাঁও, যেটা এখন মহারাষ্ট্রে, এবং সাইদ ফখরুদ্দিনকে রাজস্থানে পাঠান মিশনারি কাজে। এরপরে এভাবে আসে ইসলাম এইদিকে। তো ভিডিও আর বড় করতে যাচ্ছি না, আজকে এই পর্যন্ত। আবার আসবো, আরও কয়েকটা পর্ব হবে এই ইমাম মাহাদিকে নিয়ে। দেখা যাক। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।